হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। অ্যান্ড হচ্ছে আমিও ভালো আছি। যেটা বলতে এসেছিলাম, অনেকদিন পর কাজল দিলাম চোখে। এক যে ছিল সোনারি কন্যা, মেঘে বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। দুই চোখে তারা হারে কি মায়া। যাই হোক, একটু গান শুনে দিলাম। আমার কাজে গান গাইবো, খাবো, ঘুমাবো, দেন হচ্ছে টুকটাক কাজ পেলে করবো। এমনি রজব কি অবস্থা আপু? এই তো ভাইয়া অনেক অবস্থা অনেকই ভালো। তো আপনার কি অবস্থা? আর আজকে হচ্ছে একটা মিউজিক ভিডিওর কাজ করতে আসছি অনেক দিন পর, কারণ আমি রোজাতে কাজ রাখতে চাই না। আর রোজাতে কাজ করা এটা অনেক একটা বিষয় দেখায় যে খুব টায়ার্ড হয়ে পড়ি। আমি আবার কষ্ট করতে পারি না, কষ্ট আমার দ্বারা হয় না, খুবই অলস একজন মানুষ। তো অনেক কষ্ট করে আজকের কাজটা করলাম, কারণ ভাবলাম যে এত কাজ ছেড়ে দেওয়া উচিত হবে না। ঈদ প্রজেক্ট অনেকগুলো আসতেছে, ইনশাল্লাহ ভালো হবে। আর আরও করতে হবে, কাজ আরও জমাতে হবে। কাজ না জমালে আমি আর্টিস্ট কী করে হব যদি আমার ঈদে আমি কোনো কাজই না করতে পারলাম? তো ভাবলাম যে থাক, কাজটা নিয়ে নিই, আর না মানাটা না করি। তো নিয়ে নিলাম, ভালো কাজ ছিল তাই হচ্ছে হ্যাঁ বলে দিয়েছি। আর না হলে বাসায় ঘুমাতাম, খাইতাম, আমার কেউ কিছু বলতো না, ট্রাস্ট মি। এইটাই, খুব অলস লাগে কাজ করতে। এমনি আপনার চোখে অনেক মায়া। ওরে বাবা, তাই নাকি? আমি তো জানতাম না। কোথায় কাজ হচ্ছে? আজকে হচ্ছে বিলবিলা কাজ হচ্ছে, ভূতের রাজ্য। ভাই রে ভাই, আমার যে ভয় লাগে। আমি তো কখনোই এখানে এসে রাতে থাকি না, কারণ থাকি যদি আমার সাথে কোনো মেয়ে থাকে বা হচ্ছে আমার হাজব্যান্ড থাকে, তখন হচ্ছে আমি ব্যাপারটা ভেবে দেখি। বাট এমনিতে আমি কখনোই এখানে হচ্ছে থাকি না, কারণ এখানে ভূতের মেলা। ভাই বুঝছেন, আমার অনেক ভয় লাগে। তো যাই হোক, আজকে হচ্ছে আমি একটা মিউজিক ভিডিও করতে আসছি। এখন সেটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এটা হচ্ছে ক্যামেরাই ওপেন হয়েছে হচ্ছে গিয়ে 12টা 1টা এরকম, কারণ আমি হচ্ছে সকালে ঢাকা থেকে এখানে আসছি, প্লাস হচ্ছে মেকআপ নিলাম। আমার সাথে ব্যাকগ্রাউন্ডের মেয়ে ছিল, তাদেরকে মেকআপ দিল, দেন এসে তারপরে এগুলো সেট আপ করছে। এবার চিন্তা করেন, মানে খুব তাড়াহুড়ার ভিতরে এতটুকু সাজিয়েছে, খুব ভালোই করছে। আমি আজকে প্রথম দেখলাম গাছের ভিতরে ছাতা ধরে। আমি জানি গাছের ভিতরে ফুল ধরে, ফল ধরে, পাখি বসে, বাট ছাতা কি জানা। আপু মুখে এত ব্রণ কেন? আর বইলো না আমার অবস্থা। আমি হচ্ছে খুব বোকা একটা মেয়ে, খুবই বোকা। আমার সাথের জন্য আমার কি বলে, আমার হাজব্যান্ড ওকে প্রতিনিয়ত বলে যে তুমি একটা আলাদা সেট আপ করো মেকআপের। এক মেকআপ দিয়ে অনেক মানুষ মেকআপ করে, আবার অনেকের কাছে হয় কি যে কম দামি মেকআপ থাকে, এটা সেটা ডেট ফেল হয়ে যায়। তুমি নিজের একটা সেট আপ করে নাও। তো আমি এতই অলস যে নিজের সেট আপ করবো কি ভাই, মানে ওইটা করতেও আমার অনেক অলস লাগে, বুঝছেন? তো ওইটা করি নাই বিধায় ওই যে কম বাজেটওয়ালা মেকআপ আর্টিস্টের কাছে মেকআপ নেই দিয়ে আমার মুখের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন হচ্ছে কমে যাচ্ছে আস্তে আস্তে, ওটা কোনো ব্যাপার না। এখন থেকে সাবধান হয়ে যাব, এখন থেকে হচ্ছে নিজের মেকআপ নিজে ব্যবহার করব, অন্যর মেকআপ ব্যবহারই করব না। আপু রোজা রাখছেন? সত্যি বলতে রোজা রাখছিলাম, পরে দেখি যে আর পারতেছি না, কারণ আজকে ডান্সের ছিল তো, মানে একদম খুবই টায়ার্ড হয়ে পড়ছিলাম। আমি যে এখানে ডান্স করব প্লাস রোজা রাখবো এটা পারতেছিলাম না। তারপর হচ্ছে পানির পিপাসা একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিলো যে আমি রোজা রাখবো, পারতেছিলাম না। নিজেকে কষ্ট দিয়ে তো রোজা রাখতে পারি না, আর আল্লাহকে ভয় করার অনেকই আছে। তো সত্যি কথাই বলবো, মিথ্যে বলবো না।
ভেঙে ফেলছি মাঝখান দিয়ে, কারণ হচ্ছে খুব কষ্ট হচ্ছিল। প্রত্যেকটা ছেলে মেয়ে এখানে খুব কষ্ট করতেছিল, তাদের দম বের হচ্ছিল। তো তারা রোজা না রেখেই হচ্ছে হাঁপায়ে গেছে, আর আমি তো রোজা রেখে এতটুকু কাজ করলাম, তো হাফ বেলায় এসে ভেঙে ফেললাম। খুবই খারাপ লাগতেছে, এই জন্য কি আর বলবো, খুব খারাপ লাগতেছে, কিন্তু কিছু করার নাই, কাজটাই এমন যে ভাঙতেই হবে। এমডি সারোয়ার হোসেন আপুর ঘুমান না তাই মুখে ব্রণ। হ্যাঁ, এটাও একটা কারণ, ঘুমাই না আমি, খুব কম ঘুমাই। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রামপুরা। আপু কি গানে শ্যুট চলছে? এই তো কি গানে শ্যুট চলছে বলতে ডিস্কো ডিস্কো গানের শুটিং চলতেছে, বাট গান এখন বলা যাবে না, তাহলে হচ্ছে সারপ্রাইজ, আর সারপ্রাইজ থাকবে না। কামলা শালি কয় কি? তোর মায় কামলা, তোর বাপে কামলা, তোর 14 গোষ্ঠী কামলা, তোর লগে হইতেছে গিয়া তোর বউ কামলা, তোর পোলাপাইন কামলা, তারপর হইতেছে তোর নানা কামলা, তোর দাদা কামলা, তারপর তোর ফুপু কামলা, তোর ফুপা কামলা, তারপর তোর যে গার্লফ্রেন্ড আছে তোর গার্লফ্রেন্ড কামলা। তোমার এক চোখেতে নদীর আকাশ, অন্য চোখে মায়া। নাবিলা ইয়াসমিন কই তুমি? এই তো শুটে বিলবিলা, অনেকদিন পর আসলাম বিলবিলা। এমডি রজব পাপ্পু আপনার ঠিকানা দিন, বাড়িতে এসে আপনার সাথে দেখা করবো। ওরে বাবা রে বাবা, খামোশিয়া। হ্যাঁ, এই তো আমার শুটের জন্য ডাক দিয়ে ফেলছে। যাই হোক, আজকে লাইভ